গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। ওয়েলকাম টু মাই চ্যানেল রেওই শ্রাবন্তী। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আমার দূরের কাছে সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আই হোপ এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। এখন ঘড়িতে 8টা বাজতে যায়, আর দেখো গাছের পাতার উপর যেই রোদটা পড়েছে, ঝলমল করছে, কি ভালো লাগছে না। এটা কিন্তু আমার ঘরের পিছনের দিকে, তা ওই জানলাটা কিন্তু সবসময় বন্ধ থাকে আর একটা জানলা খোলা থাকে। তাই আজকে ওই জানলাটা একটু খুলে তোমাদেরকে দেখালাম যে আমার পিছনের জঙ্গলটা। তা ওখানে কিন্তু আমার ছোটো কাকা শ্বশুর অনেক ফুল গাছ পুঁতেছে, আর ওখানে কিন্তু ফুল হয়। আর সকালবেলা যারা হাঁটতে বেরোয় তারাও কিন্তু ওখান থেকে এসেই ওই জঙ্গল পার করে এসে কিন্তু ফুল নিয়ে চলে যায়। তাই শ্বশুরমশাই আর একটু সকালে উঠে তখন কিন্তু ওই ফুলগুলো পেরে রাখে, যখন কড়ি থাকে জলের মধ্যে ভিজিয়ে রাখে। তার জন্য কিন্তু আমি ঠাকুরকে ফুল দিতে পারি, নালে কিন্তু আর ফুল পাওয়া যাবে না। কারণ রাস্তার উপরে বাড়ি হলে যা হয় জানো, আর যেমন সুবিধা হয় তেমন কিন্তু অসুবিধাও হয়। তা দেখো এখানে আজকে কিন্তু পর্দাগুলো খুলে রাখলাম, খুলে কিন্তু আর রাখিনি, ভিজিয়ে দিলাম। কারণ অনেক সময় রয়েছে, তাই ভাবলাম যে এখন যদি একটু গরম জলে পর্দাগুলো ভিজিয়ে রাখি তাহলে বেশি কাচার কাছে দরকার পড়বে না। কারণ আমি তো অত আচার মেরে বা থোপে কাচতে পারি না, কারণ হাতের প্রবলেমের জন্য। আর যদি গরম জলে একটু ভিজিয়ে রেখে দেয় তাহলে কিন্তু জলের চোবালে ধুয়ে নিলে পরিষ্কার হয়ে যায়। আর এই দেখো মটরশুঁটিগুলো সেই ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেখো এরপরে জলে দিলেই গরম একটু উষ্ণ গরম জল দিয়ে দেবো, মটরশুঁটিগুলো কিন্তু ফুলে মানে টুকু হয়ে যাবে। তা এইভাবে কিন্তু আমি ফ্রিজে স্টোর করে রেখে দেই কড়াইশুঁটিগুলো। আজকে করব বাঁধাকপি, তাই বাঁধাকপিটাকে নিয়ে চিন্তা ভাবনা করছি কি করা যায়। মাছের মাথা কিনতে গিয়েও কিনলাম না, কারণ মাছের মাথা দিয়ে তো ওই যে মেয়ে খাবে না। তা দেখো এখানে কিন্তু বাঁধাকপিগুলো আমি ঝিরি করে কেটে নিয়েছি। আর এই দেখো মটরশুঁটিগুলো দেখেছো কিরম ফুলে গেছে। আর এরপরে চলো ঝটপট করে রান্না করব, কিন্তু মেয়ে আজকে আবার কলেজে যাবে। মেয়ের কলেজে আছে আজকে প্রোগ্রাম, ওই যে বসন্ত উৎসবের প্রোগ্রাম হবে, তা সে যাবে। আর এখানে কিন্তু আমি রান্নাও দেখো ঝটপট করে বসিয়ে দিয়েছি, কারণ মেয়েকে একবারে ভাত খাইয়ে তারপরে পাঠাবো। এই যে ভাত খাওয়া দাওয়া করে কিন্তু ও যাচ্ছে, এখন ঘড়িতে 12টা বাজতে যায়। তা ও কিন্তু বেরিয়ে যাচ্ছে। এরপরে কিন্তু আমি কাজগুলো পরপর ঘরে শুরু করব। আর জল তো আমাদের চলে এসে, যেহেতু টাইমের জল। আর মেয়ে যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ কিন্তু ওর পিছনে আমার দাঁড়িয়ে থাকতে হয়, এটা দরকার পড়ে ওটা দরকার পড়ে। আর চলে গেলে নিশ্চিন্তে কিন্তু আমি কাজ করতে পারি। আর কর্তামশাইও কিন্তু বেরিয়ে গেছে, এখান থেকে ও যাবে অটো করে, তারপরে কিন্তু বাসে করে যাবে। তারপরে চলে এলাম এই যে ঠাকুরের এই জায়গাটা দেখো কত ধুলো পড়েছে দেখেছো। আর জানো না, ওই যে গণেশের বাহন ইঁদুর মশাই এখানটায় কালো তিল যে ছিল ওটাকে কি পেয়েছে জানি না, ওটাকে পুরো কুচিয়ে একদম ভর্তি করে দিয়েছে। তাই সব কটাকে নামিয়ে তারপরে ভালো করে এই জায়গাটা পুছে নিচ্ছি। এখানে তো পরিষ্কার করা হয়ে গেল, এরপরে ঘরটাকে ঝাড় দিয়ে একবারে নিচের ঘরে চলে যাব। তাহলে চলো ঝটপট করে ঝাড়টা দিয়ে দেই। আমার ঘরের যেহেতু হাইটটা শর্ট, তার জন্য কিন্তু এখানে সিমেন্টের সিঁড়ি করা যায়নি, এখানে লোহার সিঁড়ি হয়েছে। আবার যখন ওপর ঘর ঠিক করেছিলাম তখন একবার ট্রাই করেছিলাম যে ওই সিঁড়ি করার, কিন্তু বললো হাইটের জন্য হবে না। তা তার জন্য আর রিস্ক নিলাম না, থাকিয়ে। আর এই সিঁড়িতে যেন উঠতে গেলে না পায়ে লাগতো, তার জন্য কর্তামশাই এখানে পাপোশগুলো এইভাবে লাগিয়ে রেখে দিয়েছে। আর পাপোশের মধ্যে ধুলো হলে আমি কিন্তু এই ঝুল ঝাড়ুনির মতো দিয়ে ঝেড়ে নিচ্ছি ভালো করে পরিষ্কার করে। দেখেছো কত কালো তিলগুলো ওপরে যে ঝেড়েছি সব কিন্তু সিঁড়ির ওপরেই পড়েছে। ভালো করে ঝেড়ে পুছে নিচার সিঁড়িটা কিন্তু আমার কর্তামশাই কিন্তু রং করে, দুবার রং হয়ে গেছে, আরেকবার রং করব, তাহলে আরও চকচকে হয়ে যাবে। জিনিস থাকলে ঘরে দেখবে যত্ন করে রাখলে জিনিসগুলো কিন্তু আরও টেকসই হয়, তাই না?
আমসত্ত্ব খেজুর দিয়ে চাটনি করেছি, কাজু কিশমিশ দিয়ে বাটিতে রেখেছি। এই চাটনির যেটা রাখি, যেই বাটিটায়, সেই বাটিটা টক দই রয়েছে, এই বাটিতে রেখেছি। আর এখানে বাঁধাকপি তরকারি করেছি নিরামিষ, ওপর দিয়ে একটু ঘি দিয়ে দিয়েছি। নিরামিষ তরকারি দিলে গরম মশলা ঘি দিলে ব্যাস, আর কিছু চাই? আর কিছু চাই না। মাছের মাথা দিয়ে করি না এই কারণে আমার মেয়েটা খেতে চায় না, আর মেয়েটা তো বাঁধাকপি খুব পছন্দ, ভালোবাসে, তার জন্য। আর এখানে গরম ভাত, ওর জন্য একটু কাপড়টা চাপা দিয়ে দিই। দু রকম যেহেতু মাছ নিচ্ছি, তাই দু রকম কিন্তু একই ঝোল করেছি। কর্তামশাই বললো একই ঝোল করো, দু রকম ঝোল করতে হবে না, আর একটু সুবিধা করে দিল। আর এরপরে রয়েছে গ্যাসটা পুছবো, তারপরে কিন্তু স্নান করতে যাব। তাহলে চলো ঝটপট করে গ্যাসটা পুছে নিই আর কড়াটা মেজে নিই, ব্যাস, তাহলেই কিন্তু আমার ঘরের কাজ সব কিছু কিন্তু কমপ্লিট হয়ে যাবে। চান করে খাওয়া দাওয়া করে এরপর বাইরে এলাম। এই যে পর্দাগুলো শুকিয়েছে সেগুলোকে তুলে নিয়ে যাব, আর যেগুলো একটু ভিজে আছে সেগুলোকে একটু পরে তুলব। এখন ঘড়িতে 5:30 বাজতে যায়, আর আমার মেয়ে এসেছে, দেখো, এই দেখো, দেখেছো, পুরো ভূত হয়ে এসছে। তা ওই কারণেই কিন্তু লাল শাড়িটা পরে গেছে, যে রং পড়লেও সেটা ঝরে যাবে। তা দেখো নিজে হাসছে আর কিভাবে তাকাচ্ছে, ও ও পুরো ভূত হয়ে গেছে। আর 5:30টায় জল ছিল, তাই বললাম যাও বাথরুমে গিয়ে তাড়াতাড়ি করে ধুয়ে নাও। গোপসোনাকে তো দেওয়া হয়ে গেছে, তারপরেই সেজো কাকি ফোন করে বললো শ্রাবন্তী একটু ঘরে এসো, একটা জিনিস দেখাবো। তাই যাচ্ছি তার ঘরে, চলো তোমাদেরকেও দেখাই, সে কি আমাকে দেখাবে। আর দেখো রোদ পড়তেই তুলসী গাছগুলো কিরম শুকিয়ে গেছে, ওখানে হলুদ গাছ রয়েছে। তা দেখি কি নিয়ে এসছে। সে বেনারসে গেছিল ঘুরতে, বুঝতেই পারছো বেনারসে গেছে, কি আনবে। তা চলো গোপন সোনাকে একটু প্রণাম করে নাও। আর এই দেখো বেনারসি নিয়ে এসছে। তা বেনারসির কালারটা খুব সুন্দর, কিন্তু আলোর জন্য না কালারটা ঠিক বোঝাতে পারছি না। এটা ময়ূরকণ্ঠী কালার, কিন্তু ব্লু কালার লাগছে, এটা ব্লু কালার নয়। আলোতে না 2-3 রকমের কালার হবে। তা শাড়িটা কি সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে জানিও, তোমাদের কেমন লেগেছে। কাজটা দেখো, আর শাড়িটা না খুব হালকা। অনেক বেনারসি দেখবে পেছনের কাজে না ওই সুতোগুলো একটু গায়ে লাগে, কিন্তু এই শাড়িগুলো একটুও গায়ে লাগছে না। আমিও একটা বেনারসি নিয়ে এসেছি, আমারটা কালো কালার, আর এটা হচ্ছে ময়ূরকণ্ঠী কালার, খুব সুন্দর লাগলো। ওখান থেকে এসে তারপরে এই যে কর্তামশাইয়ের জন্য চা করলাম, আর আমিও কিন্তু 1 কাপ চা খেয়ে নিয়েছি। আর টুকটাক কাজ রয়েছে, সেই কাজগুলো করব নিচে, তার জন্য কিন্তু আমি নিচের ঘরেই চাটা খেয়ে নিয়েছি। আর কর্তামশাই এখানে টিভি দেখছে, আর মেয়ে কিন্তু করছে, তাই মেয়েকে এই বিস্কুটটা দিলাম। তারপরে কিন্তু আমি আর কর্তামশাই দুজনে কিন্তু একটু বাইরের দিকে বেরালাম, একটু দরকার আছে। আর যে কথাটা না বললে এই ভিডিওটাই আমার অসম্পূর্ণ থেকে যাবে। যে সকল পুরনো বন্ধুরা প্রথম থেকে সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে পাশে থাকার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আজকে যদি কোনো নতুন বন্ধু প্রথমবার আমার ব্লগ দেখছো, ব্লগের কোনো অংশ তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টটা করো। তোমরা যদি চাও আমার এই ছোট্ট পরিবারে একটা মিষ্টি সদস্য হয়ে যেও। আর এই দেখো এখানে দাঁড়িয়ে রয়েছে, এখানে একটা পাকা দিয়েছিলাম, সেই পাকাটা সারাই হয়েছে কিনা সেটা খোঁজ নিতে এলাম। আর তখনই কিন্তু আমাদের বন্ধুদের সাথে দেখা হয়ে গেল। তাহলে বন্ধুরা এখানেই ভিডিও শেষ করছি, টাটা।